ইহুদিরা মায়ার নবী রহমাতুল লিল আলামিনের লাশটা চুরি করার জন্য একদিন আর 2 দিন নয়, 30টা বছর ধরে তারা সময় দিয়েছে নবীজির লাশ কেমনে মদিনা থেকে সরানো যায়, মদিনা থেকে সরাইয়া কেমনে ইহুদিদের রাষ্ট্রে নিয়ে যায়। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের লাশটা চুরি করার জন্য ওই ইহুদিরা সর্বদা চেষ্টা করেছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী রহমাতুল লিল আলামিনের লাশের হেফাজত করেছেন। আল্লাহ তাআলা নিজ কুদরতি ভাবে আল্লাহ রসুলের লাশটা হেফাজত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে নবীজির লাশটা হেফাজত করলেন? বড় একজন বাদশাহ মুসলমান, যার নাম হলো নুরউদ্দিন জঙ্গি। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বড় একজন মুসলমানদের বাদশাহ ছিলেন। আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাদশাহ নুরউদ্দিন, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্ন দেখাইতেছেন, এরে আল্লাহর পেয়ারা বান্দা, এরে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, তুমি সতর্ক হয়ে যাও। এরে আল্লাহর বান্দা, আমি বড় বিপদের মধ্যে আছি, 3 জন ব্যক্তি আমাকে ডিস্টার্ব করতেছে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নের মাধ্যমে জানায়া দেয়, এরে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, আমি মায়ার নবী রহমাতুল লিল আলামিন বিপদের মধ্যে আছি। 3 জন ব্যক্তি আমাকে ডিস্টার্ব করতেছে। স্বপ্ন দেখার পরে এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি পরের দিনে বড় টেনশনের মধ্যে পড়ে গেল। আমি কি স্বপ্ন দেখলাম? আল্লাহ রসুল আমার সামনে এসে বলে, রে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, আমি বড় বিপদের মধ্যে পড়েছি, 3 জন ব্যক্তি আমাকে ডিস্টার্ব করতেছে। এই স্বপ্নের ব্যাখ্যা তো আমি বুঝতে পারলাম না, এটা কি স্বপ্নের ব্যাখ্যা? পরের দিন আবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহিকে পরের দিন মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবার স্বপ্নের মাধ্যমে জানায়া দিতেছেন, এরে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, আমাকে 3 জন ব্যক্তি বড় ডিস্টার্ব করতেছে, আমাকে 3 জন ব্যক্তি বড় ডিস্টার্ব করতেছে। এই 3 জন ব্যক্তির চেহারাটা মায়ার নবী রহমাতুল লিল আলামিন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহিকে দেখায়া দিল। চেহারা 3 জন মানুষের চেহারা একেবারে সুন্দর ফর্সা মানুষ, চোখগুলি মার্বেলের মতো এবং চেহারাটা অনেক সুন্দর। চেহারাটা সব কিছু যখন মায়ার নবী রহমাতুল লিল আলামিন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহিকে দেখা দিল, দেখানোর পর সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি পরের দিন আরো বেশি টেনশনের মধ্যে পড়ে গেল। এই স্বপ্নের ব্যাখ্যা তো আমি বুঝতে পারলাম না, বড়ই টেনশন। বাগদাদ শহরে এই সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি থাকে। এরে আল্লাহর বান্দা, 3য় দিন আবার তাকে মায়ার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নের মাধ্যমে জানায়া দিতেছেন, ও সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, তোমার ভিতরে কি আমি নবীর মায়া দয়া নাই? আমি নবীকে কি তুমি মায়া করো না?
আমি নবীকে কি তুমি দয়া করো না? আমাকে মনে হয় তুমি মহব্বত করো না। যদি তুমি মহব্বত করতা তাহলে বাগদাদ শহরে আর তুমি থাকতা না। সঙ্গে সঙ্গে মদিনায় যাওয়ার পর এই তিনজন ব্যক্তিকে তুমি আটক করে ফেলতাম, এই তিনজন ব্যক্তিকে তুমি হত্যা করে ফেলতাম। কারণ আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বড় বিপদের মধ্যে রয়েছি। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি পরের দিন এইবার এমন টেনশনের মধ্যে পড়ে গেল এবং প্রতিজ্ঞা করে ফেলল, যতক্ষণ পর্যন্ত নবীজির দুশমন এই তিনজন ব্যক্তিকে আমি না ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি খানা খাইব না, ঘুমাইব না। রসুলের দুশমন এই তিনজন ব্যক্তিকে আগে আমি ধরব, মদিনায় যাওয়ার পর তারপরে আমি এই তিনজন ব্যক্তিকে আমি আগে বের করব, তারপরে তাদেরকে হত্যা করব। হত্যা করার পর তারপরে আমি খাবার খাইব। যদি আমি এই কাজটা না করতে পারি, না খেয়ে আমি মারা যাব। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি প্রধানমন্ত্রী জালালউদ্দিন সূতি রহমাতুল্লাহি আলাইহিকে এইবার বললেন, চলো আমরা মদিনায় যাব। মদিনায় যাওয়ার পর রসুলের তিনজন দুশমন রয়েছে, তারা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডিস্টার্ব করতেছে, তাদেরকে আগে ধরতে হবে। কারণ মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে একদিন 2 দিন নয় 3 দিন আমাকে স্বপ্নের মাধ্যমে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে জানায়া দিয়েছেন। দুজন মিলে এবার মদিনার দিকে রওনা হয়েছেন। বাগদাদ থেকে সৈন্যবাহিনী নিয়েছেন 16,000 সৈন্যবাহিনী নিয়ে রওনা। 16,000 সৈন্যবাহিনী নিয়ে রওনা। মদিনায় যাওয়ার পরে মদিনাতে যখন নামলেন, নামার পরে পায়ের মধ্যে জুতা দেয় না। মদিনার মানুষেরা জিজ্ঞাসা করে, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করেন, ওগো বাদশাহ, আপনি একজন সম্মানী ব্যক্তি, মদিনায় আপনি এসেছেন কিন্তু আপনি পায়ে জুতা দিতেছেন না কেন? এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমি পায়ের মধ্যে জুতা দেই না, তার কারণ হলো এখানে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই জমিনের মধ্যে আল্লাহ রসুল পা ফেলেছে, আর এই জমিনে আমি জুতা পায়ে হাঁটবো, এই মদিনাতে আমি জুতা পায়ে হাঁটাহাঁটি করব, এটা কখনো সম্ভব নয়। আমি সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির দ্বারা জুতা পরিয়া এই মদিনাতে চলাফেরা করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি রসুলের বড় আশিক, আমি তো রসুলের বড় আশিক, আমার দ্বারা কখনো সম্ভব নয়, আমি কখনো জুতা পরে এই মদিনায় চলাফেরা করতে পারবো না। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি পুরা মদিনাবাসীকে ঘোষণা করে দিলেন, এই মদিনা শহর থেকে কেউ যেন বাইরে বের হতে না পারে, একটা কুকুরও যেন বের হতে না পারে, একটা পিপিলিকাও যেন বের হতে না পারে। মদিনার বাহিরের লোকেরা মদিনায় ঢুকতে পারবে, কিন্তু মদিনার ভিতরের লোক বাহিরে বের হতে পারবে না। মদিনার মানুষের অবাক লেগে গেল, কি হয়েছে, কি ব্যাপার? এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, কি ব্যাপার তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা। আল্লাহ রসুলকে 3 জন ব্যক্তি ডিস্টার্ব করতেছে, 3 জন ব্যক্তি, 3 জন ইহুদি মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে চরম ডিস্টার্ব করতেছে। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম নবীজির রওজা মুবারকে চলে গেলেন।
যাওয়ার পরে এবার রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার খাঁটি উম্মত হতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি আমাকে যে 3 দিন স্বপ্ন দেখাইছেন এবং 3 জন ব্যক্তির চেহারা আপনি আমাকে দেখাইছেন, যেই 3 জন ব্যক্তি আপনার অনেক ক্ষতি করতেছে, এই 3 জন ব্যক্তিকে না বের করা পর্যন্ত আমি সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি আমার মুখের মধ্যে আমি কোনোদিন খাবার আমি দিব না, কারণ আমি আপনার এই 3 জন দুশমনকে না বের করা পর্যন্ত আমি সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি আমার পেটের মধ্যে আমি খাবার কোনোদিন দিব না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরা মাদবুতে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার জমিন। দেখেন নবীজির কত বড় আশিক সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। যতক্ষণ পর্যন্ত নবীর দুশমন এই 3 জন ব্যক্তিকে খুঁজে না বের করতে পারবে, ততক্ষণ পর্যন্ত পেটের মধ্যে খাবার দিবে না, না খেয়ে থাকবে। এবার মদিনাবাসীকে ঘোষণা করে দিল, আজকে থেকে আমি সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি আমি খাবার দিব, 3 বেলা খাবার আমি খাওয়াইব প্রত্যেকটা মদিনার মানুষদেরকে, আমি 3 বেলা খাবার খাওয়াইব। কেউ তোমরা বাইরে যাইবা না, মদিনা থেকে বাইরে বের হবা না। মদিনার বাহির থেকে মানুষেরা ঢুকতে পারবে, কিন্তু মদিনা থেকে কোনোভাবেই বের হতে পারবে না। একেবারে চড়াওভাবে ঘোষণা করে দিল সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। একেবারে ঘোষণা করে দিল, মদিনার ভিতর থেকে কেউ মদিনার বাহিরে যেতে পারবে না। তবে মদিনার বাহিরে থেকে মদিনার ভিতরে ঢুকতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু মদিনার ভিতর থেকে বাহিরে যেতে পারবে না। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে প্রত্যেকটা মানুষকে একসঙ্গে খাবারের আয়োজন করলো, দীর্ঘদিন ধরে খাবার খাওয়াইলো, প্রায় 17 দিন ধরে এরকম মানুষের মেহমানদারি করলো। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 3 জন ব্যক্তির চেহারা সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহিকে দেখাইছে, এই 3 জন ব্যক্তি এখনো সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির চোখের সামনে। তা এই 3 জন যে চেহারাগুলি, এই চেহারা এখনো তার চোখের সামনে পড়ল না। বড় টেনশনে পড়ে গেল। 17 দিন ধরে একত্রিত মানুষদেরকে খাবার খাওয়ানো হলো, মদিনার প্রত্যেকটা মানুষ পর্যন্ত খাবার খাইল, তারপরেও এই 3 জন ব্যক্তি চোখের সামনে পড়ল না। যেই 3 জন ব্যক্তিকে মায়ার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখা দিয়েছেন যে এই 3 জন ব্যক্তি আমার ক্ষতি করতেছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বড়ই টেনশন, বড়ই পেরেশান। কি ব্যাপার, এত আমি মানুষদেরকে খাবার খাওয়াইলাম, একত্রিত খাবার খাওয়াইলাম, শুধুমাত্র ওই 3 জন ব্যক্তিকে ধরার জন্য, ওই 3 জন ব্যক্তিকে ধরার জন্য যেই চেহারাগুলি মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে দেখা দিয়েছেন। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি মদিনার সমস্ত মানুষদেরকে একত্রিত করলেন। করার পর সবাইকে বললেন, আমি 17 দিন ধরে তোমাদেরকে খাবার খাওয়াইলাম, তোমাদের মধ্যে কেউ কি বাকি আছে নাকি যে এখনো খাবার খাই নাই?
সবাই বলতেছে না না বাকি নাই। মদিনার প্রত্যেকটা মানুষ খাবার খেয়েছে। এইবার পরের দিন আবার জিজ্ঞাসা করলো, তোমাদেরকে যে আমি খাবার খাওয়াইতেছি, মদিনার এখনো কি কোনো মানুষ বাকি আছে নাকি যারা এখনো খাবারে শরীক হয় নাই? এবার একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, ও সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাই, তিনজন ব্যক্তি এখনো বাকি আছে যারা এখনো এই খাবারে শরীক হয় নাই। তিনজন ব্যক্তি যেমন তেমন কোনো ব্যক্তি নয়, তারা সর্বদা আল্লাহর ইবাদত করে, জিকির আজকার করে, বিবাহ শাদী তারা করে না, তাদের খাবারের কোনো টেনশন নাই, তারা মসজিদের মধ্যেই থাকে, তারা বড় বুজুর্গ মানুষ, এই মদিনা শহরের মধ্যে সব থেকে তারা দামি, অর্থাৎ আল্লাহওয়ালা মানুষ। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বড় রাগান্বিত হয়ে গেল। আমি ঘোষণা করে দিয়েছি একজন ব্যক্তিও যেন বাকি না থাকে খাবার খাইতে। তারা তিনজন কেন আসলো না? তাদেরকে তো দেখা দরকার। এবার মদিনার সমস্ত মানুষ বলতিছে তাদের সঙ্গে দেখা করা যায় না, কারণ তারা এত বেশি আল্লাহর ইবাদত করে, তাদের কাছে যাওয়া যায় না। এত বেশি তারা আল্লাহর জিকির করে, মসজিদের মধ্যেই তারা থাকে, তারা কখনো বাহিরে বের হয় না, দীর্ঘদিন ধরেই তারা মসজিদের মধ্যেই থাকে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি তো ওই তিনজনের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, যেই তিনজন এখনো খাবারে উপস্থিত হয় নাই, চলো আমাকে নিয়ে চলো। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, চলো আমাকে তাদের কাছে নিয়ে চলো, আমি তো তাদের সঙ্গেই সাক্ষাৎ করতে চাই, তাদের সঙ্গে মোলাকাত করতে চাই। এইবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ওই মসজিদের মধ্যে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে দেখে তিনজন ব্যক্তি শুধু নিচের দিকে তাকাইয়া আল্লাহর জিকির করতেছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে ডাক দিয়া বলতেছেন, এরে আল্লাহর বান্দা, আমি দীর্ঘদিন ধরে মদিনায় মানুষদেরকে খাবার খাওয়াইতেছি, তোমরা কেন আসো নাই? এবং তোমাদের চেহারাটা আমি দেখতে চাই। এরে আল্লাহর বান্দা যখন তাদের চেহারা তারা দেখাইলো, আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে যেই চেহারা দেখাইছে, ওই তিনজনের চেহারা হুবাহুব মিলে গেছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে এবার জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই মদিনাতে এসেছো? তোমাদের কি পরিচয়? তারা বলতেছে, আমরা আল্লাহর পিয়ারা বান্দা, আমরা এই মদিনাতেই আমরা বসবাস করি, মদিনাতেই থাকি। তবে একদিন আর 2 দিন নয়, 30 বছর ধরে আমরা তিনজন মদিনাতেই বসবাস করি। তোমরা এখানে বসবাস করো এবং এই মসজিদে তোমরা থাকো। এই মসজিদের যে তোমরা থাকো, তোমরা যে আল্লাহর ইবাদত করো, ভালো কথা। তবে আমি সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তোমরা যেখানে বসে থাকো, এই বসার জায়গাটা আমি একটু দেখতে চাই। বসার জায়গাটা যখন দেখার জন্য গেল, যাওয়ার পরে দেখে এই বসার জায়গায় যখনই কার্পেটটা যখন টান দিল, দেওয়ার পরে দেখে একটা পাথর দেখা যায়। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এই তিনজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, এই পাথরের মাধ্যমে তোমরা কি করো? বলে, এই পাথরের মাধ্যমে আমরা জিকির আজকার করে এখানে বসে থাকি। পাথরটা যখনই টান দেওয়া হলো, আল্লাহ তাআলার কি কুদরত, ভিতরে সুড়ঙ্গ রাস্তা দেখা গেল। সুবহানাল্লাহ। এরকম ভাবে ভিতর দিয়ে রাস্তা তারা করেছে। এই রাস্তা দিয়ে ভিতরে, গর্তের ভিতর দিয়ে যখন
সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই প্রবেশ করলো। প্রবেশ করে দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক পর্যন্ত চলে গেছে। গর্ত খনন করতে করতে এই তিনজন এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক পর্যন্ত চলে গেছে, অর্থাৎ আল্লাহ রসুলের পবিত্র শরীরে হাত লাগায় দিবে, আর এক হাত যদি খনন করা হয় তাহলে রসুলকে তারা পেয়ে যাবে। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির বোঝার আর বাকি নয়, যখন তাদের উপরে একেবারে আঘাত করা শুরু করলো, তারা প্রত্যেকে সত্যটা বলে দিল যে আমরা ইহুদিদের দালাল, আমরা ইহুদিদের কথা মতো ওই ইউরোপে আমাদেরকে বিভিন্ন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদেরকে দিয়ে ঠিক করেছে যেন রসুলের লাশটা যেন আমরা চুরি করে তাদের কাছে আমরা যেন দেই। কারণটা হলো যে মুসলমানদের বড় শক্তি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক থাকার কারণে মুসলমানদের সব থেকে বড় শক্তি। এখানে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষ আল্লাহ রসুলের রওজা মুবারককে জিয়ারত করার জন্য আসে। সুবহানাল্লাহ। ইহুদিরা আমাদেরকে বলেছে যেন এই লাশটা আমরা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে যেন তাদের দেশে এই লাশটা যখন রাখবে রসুলের, তখন মুসলমানদের শক্তি একেবারে শেষ হয়ে যাবে। এরকমভাবে আমরা একদিন, 2 দিন আর 3 দিন নয়, 30 বছর ধরে আমরা এই গর্ত খনন করে করে এক পর্যায়ে আমরা নবীজির লাশ বরাবর চলে এসেছি। আর এক হাত যদি আমরা খনন করি তাহলেই আমরা রসুলকে আমরা পেয়ে যাব। কিন্তু যখনই আমরা এই এক হাত খনন করতে যাই, এমন ধোঁয়া এবং আগুন আমাদেরকে ধাওয়া করে যে আমরা ওখান থেকে বের হয়ে আসতে বাধ্য হয়ে যাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশটা চুরি করার জন্য ইহুদিরা বিভিন্ন কৌশল অবলম্বন করেছে, চেষ্টা তারা করেছে, কিন্তু আল্লাহ তাআলা কখনো তাদেরকে সফল করে নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইহুদিরা আমাদের প্রকাশ্য দুশমন। যদিও তারা আমাদের সঙ্গে মিলেমিশে থাকে, কিন্তু আসলে তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না, তারা আমাদের শত্রু। এজন্য আমাদের মধ্যেও এরকম মুসলমানদের মধ্যেও মিশে আছে ইহুদি, খ্রিস্টান, নাসারা, তারা মুসলমানদের সঙ্গেও মিশে আছে, আমরা বুঝতে পারতেছি না। এজন্য আমাদেরকে ভেবে চিন্তা করে আমাদেরকে এরকম ধাপ ফেলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। এবং নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি পরবর্তীতে এত সুন্দর করে একটা প্রাচীর দিয়ে দিয়েছেন যেন আল্লাহ রসুলের লাশটা যেন কোনোভাবেই কোনো বেঈমান নাফরমান আল্লাহ রসুলের লাশটা যেন কোনোভাবেই চুরি করতে না পারে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইকে স্বপ্নের মাধ্যমে জানায়া দেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইকে বলেন, এরে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই, তুমি এমন দামি কাজ করেছো, আমি রসুলের কাছে তুমি অত্যন্ত প্রিয় হয়ে গেছো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবীজির খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।